নজর রাখবো পরবর্তী সংবাদে। ডুকলি বিভাগ ভিত্তিক আজকে গণকনভেনশনের আয়োজন করা হয়েছে এবং আজকের এই গণকনভেনশন ডুকলি মহকুমা অফিসে কার্যত আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃত্বরা। কি বলছেন ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক নবারুণ দেব, শুনুন। মিছিলের পেছনে ছুটি, তাহলে মিছিলটা যদি না জানি কেন, তাহলে মিছিলের সার্থকতা নিয়ে বাড়িতে ফেরা যায় না। ফলে আমাদের এই কর্মসূচি কেন, যদি আমরা এটা উপলব্ধি করতে পারি। আমি জানি রাজনৈতিকভাবে আপনারা সবাই সচেতন, কিন্তু এই সচেতনতার কিন্তু লিমিট নেই। ফলে এই আরো নিজেদেরকে তৈরি করার প্রশ্নে, নিজেদের চেতনার মানকে উন্নত করার প্রশ্নে আমাদের অতিথি বক্তারা বলবেন, শুনবেন, এবং যদি আমরা শুনে এখান থেকে বেরোতে পারি, তাহলে আগামী কর্মসূচির রূপরেখাটা আমরা সঠিকভাবে রূপায়ণ করতে পারবো। তিনটা সুনির্দিষ্ট বিষয় আমরা চিহ্নিত করেছি। এই আন্দোলনটা দুর্গাপূজার আগে রাজ্য কমিটি আহ্বান করেছিল। আমরা জেলা শাসক এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যারা ডাইরেক্টর, তাদের কাছে আমরা প্রতিনিধিমূলক কোনো জায়গায় মিছিল করে প্রথম দফার আন্দোলনটা আমরা সমাপ্ত করেছি দুর্গাপূজার পর। সেই সময় ঘোষণা হয়েছিল আমরা 3টা দফায় আমাদের আন্দোলন কর্মসূচিটা চলবে, 3 দফা দাবিতে। সেকেন্ড ফেজ আমরা শুরু করেছি যে আমাদের ছোট মিছিল প্রকাশ্য কর্মসূচি, তারপর বিভাগ ভিত্তিক পদযাত্রা। ফেব্রুয়ারি মাসের পর আমরা 3য় পর্যায়ে একই দাবিতে আন্দোলন কর্মসূচি গ্রহণ করব। কারণ অনেকেই বলেন এই সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে আমার ধারণা খুব কম, যে মানুষের স্মৃতি শক্তিটা অনেক কম। এই ধারাবাহিকভাবে যদি মানুষের কাছে এই কথাগুলো না নিয়ে যাওয়া যায়, আজকের পর কালকে মানুষ ভুলে যাবেন। কারণ গত কয়েকদিন আগে রাজ্যের তথ্যমন্ত্রী একটা প্রেস মিট করে বলেছেন এতজন শিক্ষক নেওয়া হবে এবং বিদ্যাজ্যোতির জন্য এতজন শিক্ষক নিয়োগ করবে। এটা শুনে আমাদের রাজ্যের যারা টেট পাস করে আসেন, এসটিজিটি পরীক্ষা নিয়েছেন, তারা খুব খুশি। কেউ আমাকে বলছেন যে দাদা আমাদের আন্দোলনটা সফল হলো। বলছিলাম সফল হলো তো আরো 2-3 বছর আগে। বলছেন না, এই তো ঘোষণা হলো, তো এখন নিয়োগ হয়ে যাবে। এই ঘোষণা এর আগে 3বার হয়েছে, 2বার হয়েছে। একজন সাংবাদিক, একজন মন্ত্রী করেছেন ইংরেজিতে আর হিন্দিতে, আর তারও কয়েক মাস আগে একজন মন্ত্রী করেছেন বাংলাতে, একই প্রেস মিট 2019 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ। আপনারা শুনলেন নবারুণ দেবের বক্তব্য। এবং আজ দেখা গেছে যে রাজধানীতে গণ আন্দোলন গড়ে তোলার জন্য তারা এই গণ কনভেনশনের আয়োজন করেছেন এবং এই গণ কনভেনশন কার্যত উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক নবারুণ দেব সহ সিপিএম এর অন্যান্য নেতৃত্বরা। এবং আজকে এই গণ কনভেনশন অনুষ্ঠিত করা হয়েছে সিপিএম দলীয় কার্যালয়ে। এর ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।